ও ভাবি একটা রেসিপি কন তো। মেলা দিন হয়েছে পেটটা বইরে দুগ্গ ভাত খাই না। মোর এক্সের ব্যামালাই পেটে খুঁজে থাকে, কিন্তু ভাত খাইতে গেলে আর খাইতে ইচ্ছা করে না। তো সেই ভাবির লগে আজকে এই রেসিপিটা মুই আপনাদের লগে শেয়ার করলাম। তো রেসিপিগান দেখতেছেন, ভাত দুগাজন মাখতাছি ভর্তা খান দিয়ে কেমন তারা সবুজ হইতেছে। যেমন তারা দেখতে সবুজ হইতেছে হেমন তারাই কিন্তু খাইতে এক্সের মজা হয়েছে। এই ভর্তা খান দিয়ে ভাত খাইতে কি যে একটা শান্তি লাগতেছিল। জাল জাল ভর্তা লগে যারও কত কিছু আছে হেগুমই লন আপনাকে দেখাই। আর আপনারাও কিন্তু দেখার লগে লগে মনে করবে যে ভর্তা খান বানাইয়া তোর তো কয়েকখান ভাত খাই। মুই কয়েক চুলার দ্বারে আয়ে গেছি, চুলার দ্বারে কয়েক ভালোই কয়েক কিন্তু কাঁচা জাল টাইলে লইতেছি। এই ভর্তা খানে কাঁচা জাল দিলে কি যে একসের বেমালা হওয়া দয়, না খাইলে বুঝবেন না। মুই কিন্তু কতক্ষণ বাজার পরে একটু তেল দিয়েও কিন্তু মরিচ খান বাইজে লইছি। তারপরে বেশ দেশি দুইখান রসুন চুলাইয়া লগে পেঁয়াজ একটু হালকা কইরা বাদামি করে বাইজে লম। বেশি বাজার দরকার নেই, যেহেতু ভর্তা করবো কাঁচা রসুনের কিন্তু একটা ফ্লেভার দারুণ আহে। তো একটু ভাজা ফ্লেভার একটু কাঁচা ফ্লেভার মিলে একদম একাকার হয়ে যাইবে, বুঝছেন। তো তারপরে মই কয়েক চিংড়ি মাছের যে মাথা আছে না, সেগু মোর হাওড়ি আবার সুন্দর করে একসাথে ধুইয়া একটু টাইলে রাখছিল। তো মই আবার আয় দিয়ে একটু তেনাই গেছে। তো মই আবার করলাম কি, আবার একটু তেলের ভেতর দিয়ে কড়াইতে একটু মশমশা হইরা বাইজে লইম। মশমশা করে বাইজে লইলে বাড়ার সময় একদম নিপিস হয়ে বাড়া হয়ে যাইবে, বুঝলেন। আর দেয় যে ভাত খাইতে কি যে একসাথে মজা হইবে, না খাইলে বুঝবেন কেমন তারা। আগে বানাই তো খাইবেন, আগে ভিডিও খান দেখবেন মুই এর ভিতরে কি কি উপকরণ দেই। তারপরে না আপনারা বাসায় বানায় মূল মান খাইতেই পারবেন, বুঝছেন। যার মুখে রুচি নাই, এক্সের ভাত খাইতে পারেন না, হেগুলোর জন্য আজকে মুই এই রেসিপি খান দিয়ে লইছি। আপনারা আবার করবেন আপা চিংড়ি মাছের কি আপনি কিছুই হালাইবেন না? কি আর হালাইমো, মগর টেহা কি কামড়ায়? মগর টেহা কি বেশি হয়েছে যে মোরা টেহা দেয় মাল সামানা কিনে হেগোবার ফালাই দেবো? মোরা হয়েছি বরিশালে, মগদারে কোনো কিছু হালাই না নাই। মোরা আগা থেকে ঘোরা বেবাকটাই খাইতে পারি, বুঝলেন। তারপরে মুই এই রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে বাইটে লইতেছি। কাঁচামরিচ দিয়ে এই ভর্তা খান বানাইলে কি যে সোয়াদ লাগে, তা শুকনো মরিচ দিয়ে বানাইলে কিন্তু অতটা বেমালা স্বাদ পাইবেন না। মুগো দেশে কিন্তু এর আবার মরিচ ভর্তাও কয়, কারণ মরিচের পরিমাণ বেমালা দেওয়া হয়। তো চিংড়ি মাছের মাথা কগন দিয়ে এই মরিচ ভর্তা খাইতে কিন্তু বেমালাই হওয়াতে লাগে, বুঝলেন। তো মুই এর লগে কিন্তু দিয়ে দিব আরেকখান জিনিস, বুঝলেন। কি বলেন তো দিই, বিলাতি দইন্যা হাতা, বুঝলেন। এর যে কি একটা গেরান, এর গেরানেই পেট খান বইরা যায়। ভাত আর কি খাইমো, শুধু গেরান আর গেরান। জন্মই দুইতে গেছে মনে তখনই থেকে এই গেরানটা বাইরেছে। মোর নাকের ভিতর খেলে এই গেরান খান উষ্টা মারতেছে, বুঝলেন। তো মুই আবার এই ধনে পাতাগুলো একটু কুচি কুচি করে কাটতে রয়েছে, যাতে মোর বাড়তে বেমেলার সময় না লাগে, একসে নিপিস হয়ে বাড়া হয়ে যায়। তো মুই কিন্তু বাড়ার ভিডিওটা একদম স্পিড বাড়াই দিছি, বুঝছেন, যাতে তরতরি খানে হয়ে যায়। নাহলে আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন না। আপনাকে বিরক্তর কারণ কি মুই হইতারি, বুঝলেন। আপনাকে জন্যই তো মোর এত প্রচেষ্টা, আপনার যেন দুগ্গে পেট ভরে ভাত খাইতে পারেন তৃপ্তি করে, হেলিগে তো মোর এত সুন্দর সুন্দর ভিডিও আপনাগুলোকে শেয়ার করি, বুঝলেন। তো মুই তো নিপিস করে কয়েকটা বাড়া দেয় সুন্দর করে বাইটে নিলাম, বুঝলেন। আর সব কয়টা উপকরণ একশোকে আর্ধে একটু মিশিয়ে লইব। লোয়ার পরে এটা আবার আরেকটা বাড়া দিয়ে নেব। যতটা নিপিস হইবে ততটাই কিন্তু খাইতে একসের আমার মজা হইবে। এই যে ধনিয়া আতা, বিলেতি ধনিয়া পাতা একসের এমনি গেরা, তার মধ্যে চিংড়ি মাছের আরেক ফ্লেভার, নাকের ভিতরে সে কী যে ফুটবলের মতো একটা করে শট মারতেছে, কি আর মুই তো আগেই আপনার করে একসে খাওয়ার ভিডিও খান দেখাই দিছি, বুঝলেন, যাতে আপনারা বুঝতে পারেন যে মুই এসে কি আপনাদের সামনে নিয়ে যেতেছি। আপনাদের জন্য এটা হচ্ছে একটা এক্সেস সারপ্রাইজ, বুঝলেন, সারপ্রাইজ। আপনারাও কিন্তু বানায় তরতরি খায় ফেলাবেন। তারপর মুই কিন্তু একটু তেলও দিয়ে লিখছি, হোড়ার তেল, বুঝলেন। তো এই পর্যন্ত মোর ভর্তা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।